হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস বয় অদ্রিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো একেবারে সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, আর এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো আমার এরকম ডেলি ব্লগ দেওয়া হয় না, মানে টাইম ঠিক হয়ে ওঠে না, মানে ওকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়ি, ও সকাল থেকে ওকে নিয়ে এক প্রকার আমার যুদ্ধ চলে আর কি। তো সেই জন্য যে আমি চেষ্টা করলেও আমার হয়ে ওঠে না, হয়তো অর্ধেক করলাম তো অর্ধেক করতে পারলাম না, এইভাবে করতে করতে আর হয়ে ওঠে না। কিন্তু যখন ও ছোট ছিল, আমার আরেকটা চ্যানেল ছিল সোমাশ্রীর দুনিয়া বলে, তো ওইখানে না আমি ডেইলি ব্লগ দিতাম। এরকম সারাদিন কি করতাম না করতাম সবটাই আমি আপডেট দিয়ে দিতাম, একদম রাত্রিবেলাতে এডিট করে একবারে ভয়েস ওভার দিয়ে আমি সেটাকে আর কি পোস্ট করে দিতাম। কিন্তু এই একটু বড় হওয়ার পর থেকে সেটা হচ্ছে না, কোথাও ঘুরতে গেলেই ওই ভিডিওটাই শুধু দিতে পারতাম। তো ভাবলাম যে কবে কোথায় ঘুরতে যাব না যাব সেটা তো আর ঠিকঠাক থাকে না। তো ভাবলাম যে দেখি, চেষ্টা করেই দেখি, যদি এর মধ্যেও মানে এত ব্যস্ততার মধ্যেও যদি সম্ভব হয়। আর যেহেতু আমার একার সংসার, একটু চাপ হয়ে যায় ওকে নিয়ে, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো শেয়ার করাই যাক। তো সকাল সকাল একেবারে চা নিয়ে বসে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছিলাম স্নান দান করে। তো তারপরে চা করে প্রণবকেও চা দিয়ে দিয়েছি, আর আমরা মানে আমি চা নিয়ে বসে পড়েছিলাম। আমরাও বিস্কিট দেখো, বিস্কিট খাবে বলে লাফালাফি করছিল, যদিও খায় না, সারা ঘর থুতু থুতু করে ফেলে আর কি। তো ওই হাফটা দিয়েছি, হাফটা দিলেও চলবে না, ও ফুলটাই নেবে। তো ফুল বিস্কিট দিয়েছি, সেটা সারা বিছানা করেছে। তো তারপর দেখো এই যে ফোন নিয়ে এখন ওর একটু মাতব্বাড়ি শুরু করে দিয়েছে। আমি ফোনটা ভিডিওর জন্য যেখানে রেখেছি ওকেও এখন সেখানেই রাখতে হবে। তো দেখো বসার কায়দাটা দেখো। তো এখন ও কী করবে আর কিছু বুঝতে পারছে না, মানে ওকেও দিদির নিতে এসছো তাও বাইরে গেল না, এখন এই ঘরের মধ্যে কি করবে সেটাই ও ভাবছে, মানে মাথায় আর কেউ সবসময় ঘোরে কী করা যায় বুদ্ধি এরকম। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো একটু একটু মানে কিছুক্ষণও আমার সাথে আর কি খেললো, ঘরের মধ্যেই বই টই নিয়ে একটু দৌড়াদৌড়ি করলো খেলনা নিয়ে। তো তারপর ভাবলাম যে টাইম হয়ে গেছে, তাহলে ওকে খাইয়ে দিই। আর ও সকালবেলা না খিচুড়ি ডিম, এই মানে ডিম সিদ্ধ এগুলো খায়। কিন্তু ওর 2-3 দিন ধরে না একটু পেটের অবস্থাটা একটু ভালো না, মানে 3-4 বার করে পটি করছে, সেই জন্য খিচুড়িটা ডিমটা এগুলো একটু অ্যাভয়েড করলাম। তো ওকে সকালবেলাটা সেরেলাক দিলাম। তো এটা ও খেলো, আর ও খাবার নিয়ে জোর করছে না, যেহেতু ওর মানে শরীরটা অতটা ভালো না, সেই জন্য খাবার নিয়ে কিছু নিয়ে জোর করছি না। ও যতটা খেতে পারে ততটাই ওকে খাওয়াচ্ছিলাম আর কি। তো তারপর ওই কার্টুন দেখতে দেখতে মোটামুটি কিছুটা খেলো। খাওয়ার পরে এই যে ওকে একটা ওয়ারেস গলিয়ে দিলাম। আগের একটা ওয়ারেস দিয়েছি, আর এটা সেকেন্ড টাইম দিচ্ছি। তো ওয়ারেসটা খাচ্ছে দেখছি, ভাবছিলাম যে ওয়ারেস খেলে যদি আর কি শরীরটা ঠিক হয়, সেই জন্য বারবার ওয়ারেস দিচ্ছিলাম। তো তারপরে দেখলাম যে সেরকম মানে কোনো মানে দেখছিলাম না যে সে ঠিকঠাক হচ্ছে কি না। তো তারপরে এই যে এখানে ও বসে পড়েছিল, আর এদিকে ছিল বাবার ভিডিওটা নেওয়া হয়নি। তো ওই যে চিকু দাদা এসেছিলো, তো ওর সাথে এই বই নিয়ে একটু পড়াশোনা করছিল, দুষ্টুমি করছিল এতক্ষণ ধরে, মানে আমার সাথে করে ওর ভালো লাগছিল না, এখন সবার সাথেও দুষ্টুমি করছে। তো তারপরে দেখো জানলায়ও দাঁড়িয়ে পড়েছে, জানলা দিয়ে ওর বাবার পারফিউমটা ফেলে দিয়েছে, এখনও মানে ডাকছে দিদিয়া দাদাই কে কে আছে সবাইকে ডাকছে যাতে ওর পারফিউমটা কেউ তুলে দেয়। তো যাই হোক, ওখানে দাঁড়াতে দাঁড়াতেই ওনা ওখানে পটি করে দিয়েছে। তারপরে কি আর করব, তারপরে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে যেহেতু চাদর টাদর সব একদম নষ্ট করে দিয়েছে, তো তাই জন্য ভাবলাম যে চাদরটা একবারে চেঞ্জ করা যাক। তো দেখো এখানেও কি করছে দেখো একবার, আমার মানে কোনো কাজ করতে দিচ্ছিল না, মানে আমি কাজ করব তো ভাবলাম যে তাহলে ভিডিওটা অন করে করি, আর দেখো এখানে কীরকম মা মা করে যাচ্ছে। তো তোমাদের ভয়েসটা একটু শোনাই যে ও কী করছে দেখো। ওখানে একটা টেবিল ছিল, টেবিলের ওপরে যেহেতু আমি ফোনটা রেখেছি, ও সেই জন্য বারবার ওখানে ওঠার চেষ্টা করছে। ও দেখতে পাচ্ছে যে ওকে ফুল দেখা যাচ্ছে না, শুধু মাথার ওই টাক চোখটা একটু দেখা যাচ্ছে, সেই জন্য বারবার ওখানে যাচ্ছে যে যদি ওকে একটু দেখা যায়। আর যেখানেই আমি ফোনটা রাখি না কেন এরকম করে, সেই জন্য আমি মানে ভিডিও করতে পারতাম না। তো অনেকটাই মানে রিস্ক নিয়ে আর কি করছি, দেখি আর যদি ওর সেরকম ওর মন পছন্দ না হয়, ফোনটাকেই ও ছুঁড়ে মারবে। সারাদিন যে কতবার করে এরকম ফোন ছুঁড়ে মারে, ওর হাত থেকে ফোন বাঁচিয়ে বাঁচিয়ে রাখতে হয়। তো এর মধ্যে দেখো বিছানা টিছানা আমার গোছানো হয়ে গেছে মোটামুটি, আর এবার বালিশের কাবার টাবারগুলো যেগুলো আছে সেইগুলো ভরে নেব। তো সেই ভিডিওটা আর করা হয়নি, ও ভীষণ দুষ্টুমি করছিল, তো ওকে খাটের উপর তুলে তারপর করছিলাম। তো তারপরে দেখো ওর বাবার কাছেও দৌড়ে চলে গেছিলো, ওর বাবা আবার ওকে দিয়ে গেছে। আমি এদিকে জামা কাপড় টামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, এরপর ওকে স্নান করাতে হবে। তো ওইদিকে জলটা যেহেতু আমি রোদে দিয়ে এসেছি, আর বাইরের ওয়েদারটা জানো তো, ভাবলাম যে আজকে মেঘলা মেঘলা হয়তো একটু বৃষ্টি হবে, বাপরে বৃষ্টির তো কোনো গন্ধই নেই। আর এত গরম দিচ্ছিল সকাল সকাল, মানে আর ভালো লাগছিল না। এই কদিন ধরেই দেখছি এরকম সকাল সকাল ভীষণ গরম দিচ্ছে, একটু যে বৃষ্টি হবে তার মানে কোনো সিনই নেই।
তো যাই হোক, এদিকে আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কেমন মানে সারা দিন ও এরকম ছুটে ছুটে বেড়ায়, আর ওর পেছন পেছন আমি দৌড়তে দৌড়তে হাঁপিয়ে যাই জাস্ট। আর কি বলবো, যেখানে যেতে ওকে ঠিক বারণ করব ও সেখানেই বেশি করে যাবে। ও মানে বাচ্চারা বোধহয় এরকমই হয়, মানে যেটাতে ওদেরকে বারণ করা হবে সেটা বেশি করে করবে। তো দেখো যেখানে শোকেসটার ওখানে বারবার বলছি যে ওখানে তোর মাথায় লেগে যাবে, না ও সেখানেই যাবে। এত দুষ্টুমি করে, বাপরে বাপ, কি করব আর ওকে নিয়ে। তো দেখো অবশ্যই দুষ্টুমি না করলেও ভালো লাগে না। যখন ও আর কি কোথাও যায়, ও দিদিদের সাথে বা কোথাও খেলতে টেলতে যায়, তখন ও ঘরে থাকে না, তখন কিন্তু মিস করি। এই টাইমটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছি ও কিন্তু এখানে নেই। তো যে দুষ্টুমি করছে না, এটাকে আমি মিস করছি। তো দেখো এদিকে আমার মোটামুটি গোছানো কমপ্লিট, আর এদিকে দেখো কি দুষ্টুমির লেভেলটা দেখো। এই গাড়ির ওপর উঠে দুপা দিয়ে দাঁড়াবে, আর এক্ষুনি ওকে না ধরলে এক্ষুনি মুখ থুবড়ে ওখানে পড়ে যেত। তো তারপর দেখো খাটের ওপর ওকে উঠিয়ে দিচ্ছে, ও বসবে ওখানে। তো দেখো জানলায় দেখো কেমন অনাথ বাচ্চার মতো বসে আছে। ওখানে দেখছে যে দাদাই বোধহয় ও ছিল ওখানে, ওর সাথে ও কথা বলছিল ওখানে। তো তারপর ওকে আমি স্নান দান করিয়ে একেবারে রেডি করিয়ে দিয়েছি। তো দেখো ও রেডিও হয়ে গেছে, আর ওর বাবা নিয়ে যাবে একটু ডাক্তারের কাছে। কারণ ওই যে বলছিলাম বারবার যেহেতু পটি হচ্ছে, শরীরটা তো একটু দুর্বল হয়ে যাচ্ছে। তো ওয়ারেস দিচ্ছিলাম ঠিকই, তাও একবার বললাম যে দেখিয়ে আসো, দেখি কি বলে। তো এদিকে ওকে নিয়ে চলে যাবে এখন। তো ডাক্তার বলেছে যেটা গরমের থেকেই হয়েছে, তো দুটো ওষুধ দিয়ে দিয়েছিল। আর এই দেখো মাথায় একটু লেগেছে, আমি ফু দিয়েছি, তাতে হয়নি। ওর বাবাকে ওর ফু দিতেই হবে, তাহলে ওর ঠিক হয়ে যাবে। তো ওর বাবা যেহেতু ওকে নিয়ে গেছে, আমি ভাবলাম তাহলে যেহেতু আজকে রবিবার, তো আজকে চিকেন আনিয়েছিলাম। তো এদিকে দেখো আমি দই দিয়ে চিকেনটা এখানে ম্যারিনেট করে রেখেছি, আর তার মধ্যে ওরাও চলে এসছে। তো দেখো এই যে নতুন ফ্রিজ খোলা শিখেছে, বারবার ওই ফ্রিজের ওখানে গিয়ে বসবে, আর শুধু বলবে বতি বতি। তো ওখানে গিয়ে বসছে বারবার, খুব দুষ্টুমি করছে। আর এদিকে যেহেতু দুটো ওষুধ দিয়েছে, ওকে ওষুধটা খাওয়াতে হবে। তো ওর মধ্যে একটা ওষুধে ওকে খাইয়েছিলাম, তো তারপর শরীরটা ঠিক হয়ে গেছে, আর খাওয়াতে হয়নি। তো তারপরে দেখো ওকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমার এখনও ভীষণ ঘুম পাচ্ছিল, বাট ঘুমোলে তো চলবে না, রান্না করতে হবে। তো একেবারে রান্নাঘরে চলে এসেছিলাম। তো দেখো এখানে রান্নার রেসিপি আর কি দেখাবো। তো এখানে দেখো মাংসটা কষানো চলছে, আর মাংস কষাতে কষাতে মাংস কষানো রাখবো না সেটা তো আর হয় না। তো এখানে ভালো করে যাই হোক কষিয়ে নিয়েছিলাম, আর বরের জন্য তো তুলতেই হবে, ও খুব ভালোবাসে। আর এদিকে দেখো সোনার জন্য লেবু রস করে নিয়েছে, আর প্রণবের জন্য একটা লেবু কেটে দিয়েছিলাম, ও বললো খাবে। তো দেখো এখান দিয়ে এখন দুজনের জন্য 2 পিস আর কি চিকেন কষা তুলে রাখবো। তো এটা টেস্টের জন্য এটা আমাদের তুলতেই হবে, দুজনে খাবোই। তো যাই হোক তারপরে এখন এখানে কষানোর মধ্যে একটু জল দিয়ে তারপর যাব ওদিকে জামা কাপড়গুলো, সেই সকালে যেহেতু স্নান করেছি তখন মেলে দেওয়া হয়েছে, তারপর আর সুযোগ পাইনি। তো দেখো এখানে এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর আমি ভেবেছিলাম যে একটু মেঘ করেছে, তাহলে চলে যাই তাড়াতাড়ি করে জামা কাপড়টা নিয়ে আসি। বাপরে বাপ, আমি যেই এসেছি আর এত পরিমাণে রোদ উঠেছে, মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না যে এতটা রোদ, কিন্তু মারাত্মক লেভেলের রোদ ছিল, ভীষণ গরম লাগছিল। মানে কতক্ষণে জামা কাপড় তুলে পালাবো আর কি, সেই ইয়ে করছিলাম। তো দেখো তারপর প্রণবকে ডেকে নিয়েছি, বললাম টেস্ট করতে, বলো কেমন হয়েছে। ওই যে বলছে যে দারুণ হয়েছে। আর ও কষানোটাই ভালো খায় ঝোলের থেকে, আর ঝোলটা আমি যেহেতু ঝোল ঝোল রেখেছিলাম, ও এবার গ্রেভি টাইপ ঝোলটা বেশি ভালো খায়। তো মোটামুটি দেখো আমার রান্না বান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের দেখাই। তো দেখো এই যে চিকেনের লাল লাল ঝোল, আমি আর কিছু করিনি, গরমে আর ভালো লাগছিল না, শুধু মাংসটাই করেছিলাম, আর এদিকে স্যালাডটা কেটে নিয়েছিলাম। তো এখন একটু ঘরে এসে রেস্ট করছিলাম। আমি জানি যে আমি ঘরে গেলেই সোনা হয়তো শব্দ পেলেই উঠে যাবে, সেই জন্য মানে খাটেও উঠতে পারছিলাম না, ও যেহেতু ওখানে ঘুমোচ্ছে। আর আমি সেজন্য একটু সোফায় বসেছিলাম, যে দেখি যতক্ষণ এখানে একটু বসতে পারি আর কি, রিল্যাক্স করতে পারি। কারণ রান্নাবান্না করে এসে খুব গরম লাগছিলো, আর রান্নাঘরে তো বাপরে খুবই গরম। তো সেই জন্য ভাবছিলাম যে দেখি ও কী করে কতক্ষণ। তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম যে উঠছে না, ও একবার তাকাচ্ছে, তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ছে। তো তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে ওর পাশে গিয়ে একটু শুই। তো মোটামুটি 1 ঘন্টা মতো টাইম দিয়েছিল, তো আমরা দুজনে একটু শুয়েছিলাম আর কি। তারপরে এই দেখো ওকে মানে দেখছি যে আর উঠছে না, তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে আমি ওকে ডেকে তুলি। তো এই দেখো ডাকছি, ওর কিন্তু সেটা ভালো লাগছে না, কিন্তু উঠবে না। মানে ও যদি নিজের ইচ্ছে উঠে যায় তো সেটা ঠিক আছে, আর ওকে ডেকে তুললে ও সেটা পছন্দ হয় না। তো যাই হোক ওকে তুললাম। কি হিসি হয়েছে নাকি ও শোনা? দেখি, ও বলে ও তো চলো হিসি করতে হবে, চলো। কি ব্যাপার, ঘুম এখনো ভাঙেনি তোমার? এখনো ঘুমোতে ইচ্ছা করছে? এখনো? অনেকক্ষণ ঘুম হলো তো বাবা, অনেকক্ষণ ঘুম হয়েছে তো। ও তো লেবুর রসটা খেতে হবে, এরপরে মাম খেতে হবে। কখন খাবা, ভাত খাবা না? না, তাহলে এইটা খেয়ে নাও তো এখন চটপট করে। ওঠো ওঠো ওঠো, উঠে বসো, এ নাও, উঠে 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 শুয়ে না, শুয়ে না, ওঠো 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 ওঠো। কী হলো, এটা পেরে এত খুশি হওয়া, মুখটা এরকম বেজার হয়ে গেল কেন? দেখি, খাও তো বাবা,
এই তো শোনা ছেলেটা, লক্ষ্মী বাবাটা। বাবা বাবা, খেয়ে নাও। অনেকক্ষণ টাইম দিয়েছে, মোটামুটি আধ ঘন্টার ওপরে একটু শুয়েছিলাম। তো তারপরে দেখছি যে উঠছে না, এদিকে খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে ঠিক আছে ওকে আমি ডাকি। তো ডাকার পরে এই যে চট করে উঠে গেছে, এখন লেবু রসটা খাবে। তারপরে কিছুক্ষণ পরে ওকে ভাতটা খাবো। আজকে কি দিয়ে ভাত হবে বাবা? আজকে মাংস দিয়ে হবে, চিকেন দিয়ে ভাত খাওয়া হবে, তাই তো? হ্যাপি হ্যাপি, ঠিক আছে। আবার তারপরে যখন খাবে তখন আবার ফিরে আসছি। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। কোথায় বসেছিস? তো দেখো এদিকে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো এদিকে সোনাকে বসিয়েও দিয়েছি। তো দেখো ও বসে পড়েছে, আর এদিকে সোনার খাবারও রেডি, আর এদিকে প্রণবকেও দিয়ে দিয়েছি। তো দেখো এই যে ওর থালা। তো এদিকে রয়েছে মাংসের ঝোল, আর এদিকে রয়েছে স্যালাড আর ভাত। আর কিছু যেহেতু করা হয়নি, তো বললো যে ঘরেই খাবে, বাইরে মানে টেবিলে এখন আর বসবে না। তো সেই জন্য ওদের ঘরেই খেতে দিলাম। তো এই যে ওরা এখন খেয়ে নেবে, আর ও মানে সোনাকে খাইয়ে তারপরে আমি খাবো। তো দেখি এখন ও মানে খেতে প্রচণ্ড মানে টাইম নিচ্ছে এখন। তো দেখা যাক কখন খায় ও। হচ্ছে সন্ধ্যে 7টা, আর আমি সন্ধ্যেবেলা উঠে সন্ধ্যে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর তারপরে আমরা মানে ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে সব কিছু করে নিয়েছি। তো এই দেখো ও একটু আগে উঠলো ঘুম থেকে। তো উঠে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, আর আমি ওইদিকে ওর খাবার জল বসিয়ে দিয়েছি, গরম গরম জলটা, আর হচ্ছে দুধটা বসিয়ে দিয়েছি। ও এখন খাবার খাবে। তো তার আগে ঘরটা একটু এলোমেলো হয়ে আছে, সন্ধ্যেবেলা যে কাজ আমার, সেই ঘরটা একটু আর কি হালকা করে গুছিয়ে নিই। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এদিকে জামা কাপড় মানে দুপুরবেলা আর কি যেগুলো আর কি ধোয়া ছিল, যেগুলো নিয়ে এসেছিলাম, তো সেগুলো এখন একটু গোছগাছ করে নেব। সন্ধ্যেবেলা যেগুলো কাজ আর কি। তো একটু ঘরটাও ফ্রেশ না করলে ভালো লাগে না, আর আমার তো ঘরে যদি এলোমেলো থাকে আমার একদমই ভালো লাগে না। তো এগুলো জাস্ট একটু গুছিয়ে নেব। আর এই দেখো এখানেও শুয়ে আছে, শুয়েও দুষ্টুমি শুরু করবে। তো দেখো এই যে আমি এখন এখানে ফোনটা রেখেছি, ফোনটা সামনে এসে কি করে সেটা একবার দেখো তোমরা। ফোনটা দে আমার কাছে দে। মা এদিকে দে। বাবা ভিডিও করার উপায় আছে? এই যে ফোনটা কি টেনে নিয়ে এসে টাটা বাই বাই বলে দিচ্ছে। তো ঠিক আছে, যেটুকু পারছি করছি, তারপরে আবার তো সব কিছু গোছগাছ কমপ্লিট করে এদিকে আমি দুধটাও নিয়ে এসেছি, এবার সোনাকে হচ্ছে খাওয়াবো। আর এই যে দুষ্টুমির যেসব ক্লিপগুলো থাকে সব আমি অ্যাড করে রেখেছি, যতই একটু এদিক ওদিক হোক না কেন সেগুলো আমি ডিলিট করতে চাইনি, কারণ ও মানে বড় হয়ে দেখবে যে ও কী কী করতো না করতো সব কিছুই স্মৃতিটা আমি রাখতে চাইছি। তো একেবারে ও খেয়ে নিক, তাই একবারে রাত্রিবেলাতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এই দিকে তো রাতের খাবার রেডি, যেহেতু মাংস করেছিলাম, প্রণব বললো যে ভাত খাবে না, তো রুমালি রুটি নিয়ে এসেছিলো। আর এদিকে আমাদের দুজনের খাবার রেডি হয়ে গেছে, তো আমরা এবার দুজনে খেয়ে নেবো। তো দেখো এদিকে সোনাও ঘুমিয়ে পড়েছে, তখন মোটামুটি কটা বাজে তোমাদের দেখাই। তো দেখো এই যে দেখো এই আইসক্রিম নিয়ে এসছে, তো এখন আইসক্রিম খাবো, আর এখন বাজে হচ্ছে 12টা 6। তো আমাদের এরকম চলতেই থাকে। তো যাই হোক কি আর বলবো, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা, আর ভালো থেকো সবাই।